হতে চাও আগে ঈমান আকীদা ঠিক করো, নবীকে মুহাব্বত করো, নামাজ পড়ো, ওই নামাজ আমার দরবারে কবুল হবে। যদি আমাকে মুহাব্বত করতে পারো বিরাদর ইসলাম মুআদ্দাসামানে কিরাম, যারা নবীকে চিনতে পারবে, রোজা করবে রোজা কবুল হবে, হজ করবে হজ কবুল হবে, যাকাত করবে যাকাত কবুল হবে। আমার আল্লাহ বলতেছে আগে ঈমান আকীদা নবীকে চিনো, তোমার সব ইবাদত আমার দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, চল বাবাজি এগিয়ে যাই। আমার নবী যখন পর্দার আড়াল হলেন বাবা, হযরতে বেলাল কেঁদে কেঁদে পাগল, কেঁদে কেঁদে পাগল। বাবাজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার নবীজির ইন্তিকালের বাবা কয়েক মাস পরে বাবাজি হযরতে আবু বকর সিদ্দিক বলতেছে, এ বেলাল মসজিদে নববীতে আযান দাও, আযান দাও। হযরতে বেলাল বলতেছে, বলো গো ওমরে ফারুক, আমি আযান দিতে পারবো না। বলে কেন দিতে পারবা না? বলে আমি আযান দিতে দিতে নিজে বেহুশ হয়ে যাই। জোরে বলেন। বেলাল বলছে, আমি যখন আযান শুরু করি, আযান দিতে দিতে আমি বেহুশ হয়ে যাই। বলে কখন? বলে নবীজির নাম মুবারক কানে আসলে। জোরে বলে। বেরাদার ইসলাম মুআদ্দাসামানে কিরাম, মন দিয়ে ঘটনাটা শুনুন বাবা। এই ঘটনাটা আপনারা ইউটিউবের মধ্যে হয়তো পান নাই। বেরাদার ইসলাম মুআদ্দাসামানে কিরাম, বেরাদার হযরতে বেলাল মক্কা ছেড়ে বাবাজি, আবার বেলাল কোথায় জানো 6 মাস ছিল না। হযরতে বেলাল 6 মাস পরে বাবা আবার মদিনাতে আসতেছে রে বাবা, মদিনাতে আসতেছে। এদিকে বেরাদার বেলালের মুখে আপনার চেহারা লাগা আছে, আপনার মুখেতে আপনার পর্দা তো আছে। 6 মাস পরে মদিনাতে ঢুকতেছে, আমার বেলাল মুখে একটা পর্দা লাগায়া মদিনাতে প্রবেশ করেছে। বাবাজি কিছু পাথর দেখতে পায়, হযরতে বেলাল ওই পাথরটাকে তুলে মুখে চুমা দেয়, ব্যাগের ভিতরে ঢোকায়। আমার একটু আগিয়ে যায়, আরেকটা পাথর দেখেছে, মুখে চুমা দিতেছে। আবার একটু আগিয়ে যায়, আবার একটুখানি আগিয়ে যায়, আবার একটু পাথর পেয়েছে বাবা, ওই পাথরটাকে মুখে চুমা দিতেছি, আপনার ব্যাগের ভিতরে আপনার ঢুকিয়ে নিয়েছে। মদিনার সমস্ত মানুষেরা বলছে, বলে ভাই এই পাথর গুলো তুমি চুমাকে ব্যাগের ভিতরে ঢোকাচ্ছ কেন? হযরতে বেলালকে দেখেও বাবা চিনতে পারে না, মুখ দিয়ে আপনার মুখে ঢাকা রয়েছে, আপনার কিনা। হযরতে বেলাল বলতেছে, গো ভাইরাও, তবে শুনে রেখে দাও, এই পাথরে এমন একটা গুণ আছে গো। আমার নবী মুস্তাফা যখন ইসলাম প্রচার করতেন, আমার নবীজি এই পাথরে পা দিয়ে দিয়ে হাঁটতেন। আমি বেলাল পাথরটা চুমাকে ব্যাগে ঢোকাতেছি। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, মদিনাবাসীরা বলতেছে, বলে কে আপনি? বলুন আপনার পরিচয়টা দেন। কিন্তু বাবা হযরতে বেলাল পরিচয়টা আপনার দেয় না। সমস্ত মদিনাবাসীরা বলছে, কে গো? আপনার গলার আওয়াজ যেন চিনা চিনা লাগতেছে। কিন্তু হযরতে বেলাল বলতেছে, বাবাজি কোন মতে বেলাল চিনা দেয় না। বেরাদার ইসলাম মুআদ্দাসামানে কিরাম, এই সূরা মানিকেরাও, এদিকে বেরাদার মদিনাবাসীরা বলতেছে, বলো গো ভাই একবার পরিচয়টা দিন, আপনার গলার আওয়াজটা শুনে আমাদেরকে চিনা চিনা লাগতেছে, একবার শুধু বলেন কে? বাবাজি বেলাল কোন মতে পরিচয়টাই দেয় না, মুখ ঢাকা রয়েছে। বাবাজি ইমাম হাসান ও হোসেন বাচ্চা বাচ্চা ছেলে, তিনি বলতেছে, কে গো আপনি কে? আর বেলাল তো মিথ্যা কথা বলতে পারবে না, তখন বলতে চাল্লাও, আমাকে নওয়াজে রাসূলেরা জিজ্ঞাসা করেছে, কে আপনি? আমাকে দেবের পরিচয় দেওয়া লাগবে। জোরে বলেন। পরিচয়টা দেওয়া লাগবে, পরিচয়টা দেওয়া লাগবে। মুখ থেকে যখনই আপনার পর্দা সরাইয়া দিয়েছে, হযরতে বেলালের 2 চোখে পানি, 2 চোখে পানি বাবা। মদিনাবাসীরা বেলালকে দেখার পর অবাক হয়ে গেল। এ বেলাল 6 মাস কোথায় গেছিলে? ও বেলাল কোথায় গেছিলে বলো না? হযরতে বেলাল বলছে, গো মদিনাবাসীরা গো, নবীর এলাকা ছেড়ে
নেই, শুধু নবীর কথা মনে পড়ে, নবীর কথা মনে পড়ে। আমি হযরতে বেলাল মক্কাতে চলে গেছিলাম, নবীকে দেখতে পাই না, মদিনাতে দেখতে পাই না, তার জন্য আমি বেলাল 6 মাস দেশ থেকে চলে গেছিলাম। এদিকে সমস্ত মদিনাবাসীরা কেঁদে কেঁদে বলছো গো বেলাল, বেলাল তুমি সত্যিকারী নবীর আশিক প্রেমিক গো বেলাল। বিরাদর ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, সমস্ত মানুষেরা বলতেছো গো বেলাল তুমি পাথরগুলো যেগুলা চুমা কে ব্যাগের ভিতরে ভরেছো, নিশ্চয় ওগুলা নবীজি পা মুবারক রেখেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি গো, এটা জোরে হবে না সুবহানাল্লাহ? সমস্ত মদিনাবাসীরা বলতেছে, বলে পাথরগুলো আমাদেরকে দেন, আমরাও চুমা খেতে চাই। জোরে করেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এই রকম ভাবে নিয়ে যখন বাবাজি আপনার কথা বলাও, সমস্ত মদিনাবাসীরা বলছো গো বেলাল তোমার আযান 6 মাস শুনি নাই, একবার তো আযানটা দাও। হযরতে বেলাল চোখের পানি ফেলা বলছো গো মদিনাবাসীরা আমাকে আযান দেওয়ার কথা বলো না, আমি যদি নবীকে দেখতে না পাই আমি আযানের ভিতরে বেহুশ হয়ে যাই। আযান দেওয়ার কথা বলো না। বাবা দেখুন উমর ফারুক বলছে, বলে বেলাল একবার তো আযানটা দাও দাও। বেলাল বাবা কোনো মতে রাজি হয় না। আবু বকর সিদ্দিক বলছে গো বেলাল আযানটা দাও, আযানটা দাও। বাবাজি বেলাল কোন মতে আযান দেয় না। হযরত ইমাম হাসান ইমাম হোসেন বাবা মাত্র বাবা 6 থেকে 8 মাসের বাচ্চা বাবা, দুই বাচ্চা হাসান হোসেন বলছো বলো গো বেলাল তোমার আযান আমরা দুই ভাই শুনতে চাই। বেলাল মনে মনে ভাবছে আল্লাহ গো নামাজের উসিলায় যখন আযান শুনবে বলেছে আমাকে তো এবার শোনাতে হবে। বিরাদর ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো বেলাল, বেলাল গো, বেলাল গো একবার শুধু আযান দাও। এই বেলালের আযান শুনে বাবা মদিনাবাসীরা সবাই পাগল হয়ে যেত। যে বেলাল যখন আযান দিত মানুষেরা যদি কাজ করত কাজ বন্ধ করে দিত। বেলাল যখন বাবা আযান দিত, বিরাদর ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, বেলাল যখন আযান দিত নদীর মাছ যখন আপনার চলতো, সমুদ্রের মাছ চলতো, বেলালের আযান শুনে মাছ চলা বন্ধ করে দিত। বেলাল যখন আযান দিত ঝড় হলে ঝড়ও বন্ধ হয়ে যেত। জোরে বলেন। বেলাল যখন আযান দিত সমস্ত মদিনাবাসীরা বাবা পাথরের কাজ করতে বাবা সব কাজ বন্ধ করে দিয়ে বেলালের মধুর সুরের আযান শুনতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে গো বেলাল, ও বেলাল আযান দাও, আযান দাও। বাবা যে মুসলমান হযরতে বেলাল বাবা আযান দিতে শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত মদিনাবাসীরা বলে এই বেলাল এসেছে, চলো যাই। বেলালকে 6 মাস ধরে দেখতে পাই নাই, চলো বেলাল আযান দিতেছে। সমস্ত মহিলারা পর্যন্ত বেলালের আযান শোনার জন্য পাগল হয়ে যেত। জোরে বলেন না। বেলাল আযান শুনে বাবাজি সমস্ত মহিলারা আপনার পাগল দিবানা হয়ে যেত। বিরাদর ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, মদিনাতে বেলালকে দেখার জন্য বাবাজি ভিড় জমে গেছে। এদিকে বেলাল আযান দিতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলেছে, যখন বাবা আমার নবী মুস্তাফার নাম মুবারকটা এসেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাবা যখন আমার নবী মুস্তাফার নাম মুবারক কানা বলেছে, বাবা বেলাল জমিনে বেহুশ হয়ে গেছে। বেলাল জমিনে বেহুশ হয়ে গেছে। কিভাবে
ব্যাপার? মদিনা বাসীরা বলতেছে কি ব্যাপার, বেলাল কেন অজ্ঞান হয়ে গেল? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম ইমাম হাসান ইমাম হোসেন কে বলতে, এ বেলাল, তোমার মধুর সুরের আযান শুনতে তো খুবই মজা লাগতেছিল, তোমার কি হলো বলো না, বলো না। বেলাল জলদি করে ওঠো আর আবার আযান দিতে লাগাও। বেলালের যখন জ্ঞান যখন ফিরে এসেছে, ইমাম হাসান ইমাম হোসেন কে বলতেছে, এই ইমাম হাসান ইমাম হোসেন, শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে যাই। ওগো, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেছি, আমার নবীজিকে দেখতে পেয়েছি, আমার নবীজিকে দেখতে পেয়েছি। সমস্ত বাবা মদিনা বাসীরা বলছে, বেলাল, ওগো বেলাল, তুমি নবীকে দেখে নিয়েছো? ও মদিনা বাসীরা গো, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পড়েছি, আযানটা যখন দিয়েছি, আমার সম্মুখে নবীজি দাঁড়িয়ে ছিল, দেখার পরে অজ্ঞান হয়ে গেছি। বাবাজি মুসলমান, একদিন বাবা আমার নবী একদিন হযরত বেলাল বলছে, বেলাল, এখানে স্টপ করলাম। বেলাল একদিন নবী আমার বলছে, বেলাল চলো মক্কার ছাদের উপরে প্রথম আযান দেব, মানে আযানে প্রথম ধ্বনি হবে। আমার নবী মুস্তাফা বেলালকে একদিন নিয়ে যাচ্ছে বাবা কাবা শরীফের ছাদের উপরে। এই বেলাল, কাবার ছাদের উপরে ওঠো। বেলাল যখন কাবা শরীফের ছাদের উপরে উঠেছে, আমার নবী বলছে, বেলাল আযান দাও মক্কাতে প্রথমে আযানের ধ্বনি। হযরতে বেলাল কাবা ছাদের উপরে উঠেছে, একবার বসছে একবার উঠতেছে, একবার বসছে একবার উঠতেছে। আমার নবী বলছে, বেলাল, তোমাকে আযান দেওয়ার জন্য কাবা শরীফের ছাদের উপরে উঠালাম, আযান না দিয়ে একবার বসছো একবার উঠছো, এর মানেটা কি? এর মানেটা কি? আমার বেলাল বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, আমি যখন মসজিদে নববীতে আযান দি মেম্বার উপরে ওঠে, নবী গো কাবার দিকে মুখ করে আযানটা দি। আমরা কোন দিকে আযান দিই? কাবার দিকে না? বেলাল বলছে, নবী গো, আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম, তখন নবী গো আমরা কাবা দিকে মুখ করে আযান দিতাম। কিন্তু নবী গো, আজকে তো কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আযানটা দিব দৌড়ে দৌড়ে পাই না, তারই জন্য আমি আযানটা দিতে পারি না। বাবাজি মুসলমান ভাইরাও, আমার গায়েবের সংবাদ আতা নবী বলছে, বেলাল, তুমি কি জানো না, তুমি কি জানো না, আমি হলাম কাবার কাবা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, গাউস কা দামন, ওলি কা দামন। জোরে বলেন, আমার নবী হলেন কাবার কাবা। আমার নবী বলছে, বেলাল, তুমি যখন মসজিদে নববীতে আযান দিতে কাবার দিকে মুখ করে, ও বেলাল, তুমি তো আজকে কাবা শরীফের ছাদের উপরে, ওগো বেলাল, তুমি আমার দিকে মুখ করে আযানটা দাও। বাবা, এই ঘটনাটা যখন মদিনা সামনে বাসীদের সামনে বলল, বলার পরে বেলাল বলতো, ওগো মদিনাবাসীরাও, আমার নবীজি যখন আমি আযান দিই, আমার নবীজি আমার সম্মুখে হাজির হয়ে যায়। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরও, এখন বেরাদুল ইসলাম উমর ফারুক বলতেছেন, আবু বকর সিদ্দিক বলতেছেন, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বেলাল আবারো আযান দাও, আবারো আযান দাও। বেলাল আবার আযান দিতে লাগলো। বাবাজি মুসলমান ভাইরাও, সোনামানিকেরও, বেলাল যখন আপনার আযান দিতে লাগলো, আযানটা দিব নাকি শুনতে রাজি আছেন? কি গো, এখন এত রাতে যদি আযান দিতে কিছু বুড়া মানুষরা বলবে যে চল রে ভাই ফজর নামাজ পড়ে আছে, কি বলবে না? একদিন মালদা হাতে ওই এরকম ভাবে আপনার দুটোর সময় আযান দিয়েছে, সব কমিটি ছেলেরা যুবক ছেলেরা, হুজুর আপনার আযান ভাইরাল হয়েছে শুনবো, তো তুই দিতে হবে। আচ্ছা ভাই, আযান দিলে তো খুব বিপদ গো, দিতেই হবে হুজুর, কিছু করার নাই। আযানটা সম্পূর্ণ দিয়েছি, দেওয়ার পরে দুইটা বুড়া মানুষ কুকুর ধরে চলেছে, আর আমি জালসা থেকে নামছি।
যে দাদা কোথায় যাবেন? ফজর আজান হলো তো নামাজটা পড়ে আসি। এই এখন 3টে বাজছে, চলেন ঘুমান গেছে। জাল সাত আজান দিয়েছে মৌলভী সাহেব। দেখি গো বাবা তো মুসলমান। আর এখনকার কিছু কিছু মুয়াজ্জিনরা আজান দিচ্ছে, আজান শুনে মনে হচ্ছে আল্লাহ দরবারে পৌঁছাবেই না। কি আজান না অনেক মুয়াজ্জিন আছে বলছে হাইয়া আলালে ফালা। আলালি ফালা যে কতি বলতে আল্লাহ মালিক জানেন। এই আপনার মুর্শিদাবাদের এলাকাতে বেরাসলাম জালসা করে আপনার ফজর সময়তে বাড়ি ঢুকতেছি, তাই কিছু কিছু মুয়াজ্জিন বলতেছে আসসালা, এখন লেখা আছে কি আসসালাতু খায়রুম মিনান নাউম, এটা লেখা আছে। আর ওই মুয়াজ্জিন আজান দিচ্ছে আসসালাতু খায়রুল, প্রতিকার যে খায়রুলকে ধরে পাচ্ছে আল্লাহ মালিক জানে। আজানের ভিতরে খয়রুলের নাম লিখে, আর এদিকে খয়রুল মনে হয় যে হায় রে হায় আমার নাম লিখে দিলা ফজর সময়তে বিছানায় ঘুমাতে পারি, আম্মু যেন ওয়াজ করতে যাই। আতানে না গো জি। দেখেন অনেকে আপনার মুয়াজ্জিনরা আজান দেবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে না, বলে কি বলে না? এই শুনেন, আল্লাহু আকবার হবে না, কোন শব্দটা হবে আল্লাহু আকবার, আলিফ কাফ জাবার আক, বেরে জাবার বর, আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না তো অনেকজন মুয়াজ্জিন আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আকবার মানে হলো বাবা যে আল্লাহ গুনগা শুনতে পাই না, বুঝতে পারলেন না? যদি আল্লাহু আকবার বলেন তাহলে আল্লাহ গুনগার মানে পরিবর্তন হয়ে যাবে। আর আল্লাহু আকবার বললে পরে আমার আল্লাহ শুনতে পায়, এটার মানে হবে জোরে বলেন। তাহলে আপনারা কি চান আমরা আমার আল্লাহ গুনগা না শুনতে পাই? তাহলে আল্লাহু আকবার বলা চলবে না, আল্লাহু আকবার আমার আল্লাহ শুননে বালা দেখনে বালা আল্লাহ হচ্ছেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলো ইন্নাল্লাহা সামিউন বাসির, আল্লাহ দেখতে পান, শুনতে পান, জানতে পারেন জোরে বলেন। তাই যারা আজান দিচ্ছেন মসজিদে একটু লক্ষ্য করবেন আজান দেওয়ার সময়তে, জি আজান দেওয়ার সময় লক্ষ্য করবেন। তারপর আপনার অনেক যারা আপনার ওই যখন তাকবীর দেয় নামাজের সময়তে ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, তো কিছু কিছু মুসাল্লি দেখবেন যখন এই ইকামত দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর দেয় না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তাকবীর দেয়। এখানে আপনার কদ কামাদিস সালাহ বলে না, বলে না কদ কামাদিস সালাহ। এখানে বলতে কেউ কেউ আবার মুয়াজ্জিনকে দেখে কাদ কামাদিস সালাহ, কাদ কামাদিস সালাহ, কাদ কামাদিস সালাহ। আরে ভাই এই শব্দগুলো তো শিখতে হবে। আবার কিছু কিছু দেখবেন বাবা যে মসজিদে আযান দিয়ে বাবা যে আবার ঝামেলা, আমি জোহর দিয়েছি আমি আসর দিব, এই রে ভাই মসজিদে খুব ঝামেলা চলছে। বাবা যে যার শুদ্ধ আযান হবে সেই আযান দাও, বেরাদার আল্লাহর আরশে মুআল্লা পৌঁছাবে জোরে বলে। জি একবার দরবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद। আমার জান মদিনা একবার জোরে বলো না। এই নাতটা বেশি বলছি কেন বলুন তো, মানে ভোর রাতের বেলা তো সবার ঘুমের অবস্থায় ঘুম তো ভেঙে যায় নাকি, জি বলেন সুবহানাল্লাহ বলেন। দেখো বলতে আছে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জোর বলেন, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে
চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা একবার জোরে বলো না, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে বলে আটু মোহাব্বতে বলেন লো। হযরতে বেলাল চোখের পানি ফেলে বলছো গো মদিনাবাসীরাও, আমার নবীকে আমি এক বিন্দু যদি দেখতে না পাই, আমি বেলাল থাকতে পারি না। জোরে বলে বাবাজি মুসলমান ভাইরা, মদিনাবাসীরা বলতেছে ওগো বেলাল তুমি তো মদিনাতে 6 মাস ছিলে না, তাইলে নবীর সঙ্গে কিভাবে দিদার করেছ? বেলাল বলতেছে ওগো মদিনাবাসীরা 6 মাস আমি মদিনাতে ছিলাম না, কিন্তু আমার নবী আমার কাছে সব সময় আছে। কি গো আমাদের নবী এখানে আছে না নাই? হ্যাঁ এটা বিশ্বাস না আমাদের? কিছু কিছু ব্যক্তি বলে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে, আর কান পট্টিতে মারার দরকার আছে না নাই? জি আরে নবী এখন আমার মদিনাতে জিন্দা আছে, নবী আমার মদিনা থেকে শুনতে পাই। এটাই হচ্ছে বাবা সুন্নিদের আকীদা। কি ঠিক না? এই যে আমরা আপনারা এত রাত্রিতে বসেছেন, আমার নবী দেখতে পাচ্ছেন না? এ মালিক কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। তাহলে বাবা মুসলমান আল্লাহ যদি বানায়, আপনি একটা চিন্তা করেন যে আপনাদের এই মাওলানা সাহেব বলছিলেন না যে এখন মানুষ চাঁদের উপরে পৌঁছে গেছে, কি বলছে না? তাহলে একটা সামান্য মানুষ হইয়া যদি চাঁদের উপরে পৌঁছাতে পারে, তাহলে বাবাজি মুসলমান সোনামানিকেরা আমার নবী মুস্তাফা মদিনা থেকে কি এখানে আসতে পারে না? এই কি গো ভাই, একজন আনপাবলিক হয়ে যদি আপনার জমিন থেকে চাঁদের দেশে যেতে পারে, আমার রহমাতাল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবী নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কিয় সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মদিনা থেকে আমাদের এলাকায় আসতে পারে, এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাই বাবাজি মুসলমান এই নবীকে মহব্বত করে আমার নবী দেখতেছে। জোরে বলেন নবী যদি দেখতেছে, আচ্ছা নবীর মহব্বতে একটা 5,000 টাকা হবে না? নবীর ঘর মাদ্রাসায় যেহেতু নতুন মাদ্রাসা তৈরি হয়েছে, কি এমন আছেন যোগ্য মায়ের যোগ্য সন্তান আছে কেউ? আমি একটা ভাইয়ের কাছে 5,000 টাকা চাইবো, কেউ নাই? আমি মুসাফির ব্যক্তি দোয়া করবো তার জন্য। মাদ্রাসায় দান করলে পরে বাবা যে কমবে না, বরঞ্চ আল্লাহ আরো বরকত, আপনি বুঝতে পারবেন না। জি আজ আপনাদের এলাকাতে নতুন মাদ্রাসা তৈয়ার হলো, তাহলে এই খুশিতে একজন ভাই হবে না নবীর মহব্বতে যে হুজুর আমি 5,000 টাকা দিব করে? কি আছে বন্ধ হয়ে গেছে? তাহলে ওয়াজ চলবে? আলহামদুলিল্লাহ, তাহলে বেঁচে গেলেন, হয়েছে না? আলহামদুলিল্লাহ। যাক তাহলে আমি আর চাঁদা তুলছি না, ওয়াজের দিকে যাব। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, হযরতে বেলাল বলতেছো গো মদিনাবাসীরা, ও গো মদিনাবাসীরা, আমার বিশ্বাস আমার নবী মুস্তাফা আমার সাথে স্বপ্ন দিদার করত। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল কেঁদে কেঁদে বলছো গো মদিনাবাসীরা গো, যেই নবীকে আমি এক বিন্দু না দেখলে থাকতে পারতাম না, যে নবীর জন্য আমি বেলাল কলমা ছাড়ি নাই, কাফেরের দলেরাও আমাকে এত
কষ্ট দিয়েছে, তবু আমি নবীজির কলমা কানে ছাড়ি নাই। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, এই সুনামানি কেরাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এত মহব্বত করতেন, এতই ভালোবাসতেন বাবাজি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যার দিলেতে নবীর মহব্বত ভরা থাকবে বাবাজি, তারাই হলো জান্নাতি মুসলমান। বাবাজি মুসলমান, আমাদের দিলে নবীর মহব্বত আছে না নাই? কি গো আছেন বলে জান্নাতি বাগানে বসে আছেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, এ সুনামানি কেরাম, আপনাদেরকে বলতে চাই, নবী চিনো, নবী ছাড়া কোনো গতি নাই রে বাবাজি, নবী ছাড়া কোনো গতি নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, যারা নবী চিনে গেছে তারাই বাবা জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইরকম ছিল নবীর প্রতি মহব্বত হযরত বেলালের। জোরে বলে জি। আর আমাদের সামনে বাবাজি এখন কুরবানি আসছে, কি আসছে না? তাহলে সেই ওয়াজ তোমাদেরকে শুনতে হবে, কি গো শুনতে হবে না? না, সামনে কুরবানি আসতেছে। ও মা খালা, আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলা মা জননীরাও, এখনকার মা বোনের বাবাজি আপনার লাড়ি বুড়ি খায়, কুরবানি খায় না? এদিকে খাইতে একটু পেটেও লাড়ি বুড়ি খুব চলছে বাবা এখন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, আপনাদেরকে কুরবানি কয়েকটা জিনিস আপনাদেরকে বলে যাই, এই ভুলগুলো করা যাবে না। যদি কুরবানি করার আগে এইগুলো যদি ভুল কাজ করেন, কুরবানি হবে না। শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না একটু হাত তোলেন। আমি বলছি কে কে শুনবেন না? শুনবেন? হাত তুলে দেখান। যারা বাবাজি মুসলমান ভাইরাও, কুরবানি দেওয়ার আগে তিনটা ভুল কাজ যারা করবে তাদের কুরবানি হবে না, হবে না বাবাজি। এক নম্বর বাবাজি মুসলমান ভাইরাও, এ সুনামানি কেরাম, এখন কিছু বড় লোককে দেখা যায় বাবাজি আপনার হাটে গেছে, হাটে যাওয়ার পরে মোটা সোটা গরু কিনে নিয়ে এসেছি, নিয়ে আসার পরে মানুষের সামনে বলে বেড়াতে, দেখো দেখো আমার মতো কেউ কুরবানি দিতে পারে না, দেখো আমি 1 লাখ টাকা দিয়ে কুরবানি কিনেছি। আল্লাহ বলছে, বান্দারে তুই অহংকার দেখাছিস, এই কুরবানি তোর দরবারে, আল্লাহ বলছে আমার দরবারে কবুল হবে না। বাবাজি আপনার অনেক মুসলমানকে দেখা যায় বলে, ভাই দেখো তোমাদের গরুর থেকে আমাদের গরু গোশ বেশি হবে, আমরা বেশি করে ভাগ পাবো, বলে না? কি গো মোটা সোটা গরু পেয়েছে, এখন আর যে আরে ওয়াদ দল ঢুকলে তো ভালো করতে পারে, এক দিয়েছে 7,000, ওকে লাগতো 7,000, একটা গরু মোটা আছে মানে এই গোশ বেশি পাবে, তাহলে আমাদের ভাগা থেকে যদি কম বোধে গোশ পড়বে। হ্যাঁ বাবাজি মুসলমান, এইরকম নিয়ে যদি থাকে তার কুরবানি কবুল হবে না। কুরবানি হবে আমার আল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় আমরা কুরবানি করব বাবাজি মুসলমান ভাইরাও। আপনাদেরকে বলা যায়, এক নম্বর বাবাজি গরু কিনে নিয়ে আসলে পরে অহংকার দেখাবেন না। বাবাজি আমি এত টাকা দামে গরু কিনেছি, আমার গরুর আপনার কুরবানির গোশত বেশি হবে, আমি বেশি ভাগা পাবো। বাবাজি মুসলমান এইরকম নিয়ত যেন না থাকে। এক নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর বাবাজি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এখন অনেকে মানুষকে দেখা যায় রে বাবা, বাবাজি কুরবানিতে কেউ বাবা ভাগা দেয় কি দেয় না? কি গো একটা গরু কয়জন থাকেন আপনাদের দিকে? 3টে 5টা 7টা থাকে না? একটা গরু 7টা থাকে। আচ্ছা বলুন 7টার ভিতরে যদি কেউ একজন শুধু গরু থাকে, কুরবানি হবে নাকি? কি রে ভাই হক কথা বলবো? আপনাকে একটা কথা বলি বাবাজি সুনামানি কেরাম, একটা বাবাজি 1 বালতি পানিতে, একটু বুঝবেন ভালো করে বুঝবেন, 1 বালতি পানিতে যদি 1 ফোঁটা যদি মদ পড়ে যায়, নাপাক নাপাক। জি কেন নাপাক হবে? এক ফোঁটা পড়েছে, নাপাক কেন যাবে? কি গো 1 বালতি পানিতে যদি 1 ফোঁটা মদ পড়ে যায়, বাবাজি পানিটা হয়ে যাবে নাপাক। 7 জনের ভিতরে একজনের যদি
সুদের টাকা ঢুকে যায় বাবাজি সবটাই হয়ে যাবে বেকার। ও মুসলমান, তাই তোমাদেরকে বলতে চাই, সুদ খাওয়া ছাড়ো, মদ খাওয়া ছাড়ো, জিনা করা ছাড়ো। এখনকার মুসলমান দেখা যায় বাবাজি লোক দেখানো কুরবানি করতেছে। বাবা, এই লোক দেখানো কুরবানি আমার আল্লাহ দরবারে কবুল হবে না কি হবে নাকি? কি গো, আল্লাহ বলতে যখন আমার বান্দা বান্দিরাও কুরবানি হবে আমার রাস্তাতে। বেরাদর ইসলাম মাদ্রাসা মানে কিরাম 3 নাম্বার বেরাদর ইসলাম কুরবানি দেওয়ার আগে বাবাজি 3 ভাগ করতে হবে। কুরবানি যখন হয়ে গেল 3 ভাগ ভাগ করতে হবে। এখন কিছু কিছু বক্তা বার হয়েছে, বলছে যে এই মশলা কোন কিতাবের মধ্যে নাই। আরে বোকা, কুরবানি গোশত এতে ক ভাগ করে? 3 ভাগ করে না? এখন কিছু কিছু বক্তা বাড়িছে বাংলাদেশে, বলছে যে কোন কুরবানির গোশত 3 ভাগ করা চলবে না। জি বলছে না, বলছে, শুনতে পেয়েছেন? শুনতে পেয়েছেন? হ্যাঁ, আমরা শুনেছি বাপজি মুসলমান, এরা বলতেছে কোন কুরবানির গোশত 3 ভাগ করা চলবে না। আর আমাদের মশলার কিতাবের মধ্যে লেখা আছে কুরবানির গোশত বা খাসির গোশত, আপনার কুরবানি বা আপনার আকিকার এই গোশতগুলোকে 3 ভাগে ভাগ করতে হয়। এক ভাগ হচ্ছে আত্মীয় স্বজনের জন্য, একটা ভাগ হচ্ছে ফকির মিসকিনদের জন্য, আর আরেকটা হচ্ছে কার জন্য? বাড়িদের জন্য। বুঝতে পারলেন না? এই 3 ভাগ করতে হয়। এখন এরা বলছে যে ভাগটা করা চলবে না, যারা ভাগ করবে 3 ভাগে ভাগ করবে তাদের কুরবানি কবুল হবে না। তাই বলছে আরে বোকা, 3 ভাগে না করলে পরে তোমার কুরবানি কবুল হবে না, আকিকাও কবুল হবে না। বুঝতে পেরেছেন কিছু? তাহলে এই 3টা ভুল কাজ করা চলবে না। আপনাদেরকে বলতেছে বাপজি মুসলমান, কুরবানি দিবেন, কিন্তু কুরবানি কার মতন দিবেন? বেরাদর ইসলাম আরেকটা আপনাদেরকে বলে যাই, কুরবানি দিবেন ভালো কথা, আপনার ছাগল হচ্ছে ক বছর? ছাগল ক বছর? 1, গরু 2, উট 5। দেখেন ছাগল হয়তো কেউ কুরবানি করছে, ছাগলের ভিতর বাবা একদিন যদি কম হয়ে যায় তাহলে হবে? কুরবানি হবে না। যদি গরুর 2 বছর পুষতে একদিন বাকি আছে, কুরবানি হবে না। উটের যদি আপনার একদিন পুষতে 5 বছর বাকি আছে, বাবা কুরবানি হবে না, হবে না, হবে না। তাইলে বাবা যে মুসলমান, এখন আপনি ভাবতেছে 1 বছর পুষলো তো না কি হবে, শরীরে তো মাংস বেশি আছে, কুরবানি হবে। আরে বোকা, কুরবানি যত শরীরে গোশত থাক না কেন, 1 বছর যদি না পুষে ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। বেরাদর ইসলাম মাদ্রাসা মানে কিরাম, তাই কুরবানি দেওয়ার আগে ছাগলের যেন 1 বছর পুজে, গরু যেন 2 বছর পুজে, আর বাবাজি মুসলমান ভাইয়েরা উটের যেন 5 বছর পুজে। বাবাজি এটা মশলার কিতাবে লেখা আছে, জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরা, আমরা কুরবানি কেন করি জানেন? জানা আছে কাউরে? কিছু কিছু মানুষ ভাবে যে গোশত খাওয়াকে কুরবানি বলে, বলে না? দেখেন, আমার মনে হয় যে আপনার ওয়াজ আর শুনবেন না, শেষ করব? শুনবেন? কেন আমরা কুরবানি দিয়ে এটা শুনবেন? জি, একটু মন দিয়ে শুনবেন। আর মন দিয়ে যখন শুনবেন বেরাদর ইসলাম, ওই কাজ আপনার আল্লাহ দরবারে কবুল হবে। জোরে বলেন কি ঠিক না? কুরবানি কেন আমরা দিই আর কেনই বা আমরা করি বাবা চলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার ফেরেশতারো দেখে নাও, দেখে নাও, আমার ইব্রাহিম খলিলুল্লাহ, আমি তাকে পরীক্ষা করব। জোর হবে না? হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বাবাজি প্রথম স্ত্রীর নাম ছিল বাবাজি মা সারা, আর দ্বিতীয় নাম্বার স্ত্রীর নাম ছিল মা হাজেরা। জোরে বলেন, গভীর মন দিয়ে শুনেন বাবা, আপনার শুনতে মজা লাগবে। বেরাদর ইসলাম মাদ্রাসা মানে কিরাম, যখন বেরাদার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন বেরাদর ইসলাম মা সারাকে বিয়ে করেছিলেন, এই মা সারার আব্বার নাম ছিল বাদশাহ নমরুদ। নমরুদের বিটিকে বিয়ে করেছিল ইব্রাহিম খলিলুল্লাহ। কেন চলেন, একদিন বেরাদর ইসলাম কেনান শহরে বেরাদর একটা মেলা হতো। মেলা মানে বুঝুন তো? জি,
মেলা হতো। মেলা যখনই হতো বেরাদের ইসলাম কেনান শহরের সমস্ত আপনার বাদশা নমরুদের আরো যারা পূজারী যারা আছে তারা সবে বাবাজি বলে চলো মেলাতে চলো, সবাই মেলাতে চলে যেত। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ বাবাজি তিনি আপনার কোন মেলাতে চলে যেত না, মেলা টেলাতে যেত না, এটাও তিনি পছন্দ করত না। বেরাদের ইসলাম মুআজ্জাজ জামানে কেনান শহরে বছর বছর একটা মেলা হতো, ওই মেলাতে বাবা সবাই চলে যেত, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ বাবা কোনো মতেই আপনার যেত না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানে এ সোনা মানিকেরাও যখন আপনার এই কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানে এ সোনা মানিকেরাও ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বাবা মেলাতে আর গেল না। বেরাদুল ইসলাম কাবার ভিতরে 360টা বাবা মূর্তি ছিল। কটা বললাম বাবা? কটা? 360টা মূর্তি। ইব্রাহিম খলিলুল্লাহ কি করেছে বাবাজি? থালাতে প্রসাদ নিয়েছে। নেবার পরে ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে দেখি তো এই মূর্তিদের কাছে নিয়ে যায়, আর যদি না খেতে পারে তাইলে পরে সবকে ভেঙে চুরমার করে দেব। কি বলেছে? সব ভেঙে দেবে। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কি করেছে? একটা থালাতে বাবা প্রসাদ নিয়েছে। নেয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানে এ সোনা মানিকেরাও আপনার প্রসাদ নিয়ে কি বলতেছে, এই মূর্তি খা, প্রসাদ খাও। বাবা কোনো মতে খায় না, কোনো মতে খায় না, কোনো মতে খায় না। বাবাজি আদর আপনার ছোট বাচ্চার আটকার যত মূর্তি ছিল বাবাজি সব মূর্তি গুলোর কাছে আপনার প্রসাদ নিয়ে যা হলো বাবাজি কেউ খায় না, কেউ খায় না। একটা তাদের বড় তাদের দেবতা ছিল বাবাজি, তার কাছে প্রসাদটা নিয়ে গেছে, বলছে হ্যাঁ মূর্তি প্রসাদ খাও, প্রসাদ খাও, প্রসাদ খাও। যখন বাবাজি কথা বলার পরে বাবা কোনো মতেই প্রসাদ খায় না, কোনো মতেই প্রসাদ খায় না। বাবাজি কি করেছে? ইব্রাহিম খলিলুল্লাহ তিনি একটা মুন্ডটাকে উড়িয়ে দিয়েছে। উড়িয়ে দেওয়ার পরে একটা কুলহাড়ি ছিল বাবা, কুলহাড়িটা আমাদের বড় দেবতার গলায় ঝুলাইয়া দিয়েছে। ঝুলাইয়া দেওয়ার পরে বাবাজি সবাই মেলা থেকে এসেছি, কাবার ভিতরে ঢুকতেছে। কি ব্যাপার আমাদের এই দেবতাগুলো কে ভেঙেছে বলো? বাবা কেউ বলে না, কেউ বলে না। সমস্ত আপনার কেনান শহরের আপনার সমস্ত মানুষেরা বলতেছে, বলে শোনো গো শোনো, তোমাদেরকে একটা কথা বলি। সবাই তো মেলায় গেছিল, ইব্রাহিম খলিলুল্লাহ মেলাতে যায় নাই। মনে হয় উনি মূর্তিগুলো ভেঙেছে, দেবতাগুলোকে ভেঙেছে। বাবাজি মুসলমান ভাইরাও বাদশা নমরুদ কি করলো? আপনার ইব্রাহিম খলিলুল্লাহকে ডেকে নিয়ে আসলো। ডেকে নিয়ে আসার পর ইব্রাহিম, ওগো ইব্রাহিম, তুমি নাকি আমাদের দেবতাকে ভাঙচুর করেছো, কিসের জন্য ভাঙচুর করেছো? এখন ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, এই বাদশা নমরুদ, তোমাদের দেবতা যদি কথা বলতে পারে, তোমাদের দেবতাকে তুমি জিজ্ঞাসা করো কে ভেঙেছে, উনি তো বলে দিতে পারবে। জিজ্ঞাসা করেন তাকে। বাদশা নমরুদ বলতেছে সে কি আর বলতে পারে? তখন বাবাজি মুসলমান ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, সে যদি বলার ক্ষমতা না থাকে তাইলে পরে সে আমাদের দেবতা হয় কি করে, আমাদের স্রষ্টা হয় কি করে? বাবাজি মুসলমান ভাইরাও এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, বাবাজি মুসলমান সমস্ত গ্রামের মানুষেরা বলতেছে ইব্রাহিম ভেঙেছে, একে আগুনের ভিতরে ফেলা হোক। বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলার জন্য আপনার তৈয়ার করতেছে। বাবা একটা গর্ততে এক না দুই না 100 বছর ধরে বাবা আগুনের পূজারীরা বাবা আগুন জ্বালিয়েছে, আর ওই আগুনে ইব্রাহিম খলিলুল্লাহকে বাবা নিক্ষেপ করবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানে এ সোনা মানিকেরাও ইব্রাহিম খলিলুল্লাহকে যখন বাবা আগুনে নিক্ষেপ করতে যাবে কি বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানে এই জায়গা থেকে দেখা যায় বেরাদার ইব্রাহিম খলিলুল্লাহকে কেউ জানো ছেড়ে আগুনে নিক্ষেপ করতে পারে না। ইবলিস শয়তান বলছে, বাদশা নমরুদ, ইব্রাহিম খলিলুল্লাহকে তোমরা আগুনে ফেলতে পারবে না। বলে কেন? বলো 70,000 ফেরেশতাতে ধরে আছে। কত? 70,000 ফেরেশতাতে ধরে আছে। ইবলিস শয়তান বলছে যদি ওকে ফেলতে চাও তাহলে এক কাজ করতে। বলে কি? বলে কিছু মহিলা কোন ছেলেদেরকে ডেকে নিয়েছে, তাদেরকে জিনা করাতে হবে। কি বললাম?
কিছু বেটা ছেলে কিছু মেয়ে ছেলেকে একই জায়গাতে একত্রিত করো, আর করার পরে তাদেরকে জিনা করাও, ছেলেগুলো নাপাক হবে। আর নাপাকি অবস্থায় ইব্রাহিম খলিলুল্লাহকে ধরতে যাবে, সমস্ত ফেরেশতারা ছেড়ে দেবে। বাবাজি এটাই করা হলো। বাদশা নমরুদ কি করলো, কিছু মহিলা আর কিছু পুরুষকে একই জায়গাতে একত্রিত করালো, বাবা জিনা করালো। আর যে মহিলারা জিনা করেছে বাবা, তাদের কপালে লাল লাল টিকলি পরায়া দিয়েছে। তাই মায়েদেরকে বলতে যাবো, মা জননীরা, কপালে কেউ টিকলি দিবেন না মা, এই কপালটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বানিয়েছে একটার কারণে, শুধু সিজদা করার কারণে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সিজদা করার কারণে, সিজদা করার কারণে বাবাজি ওই মহিলাদের কপালে লাল লাল আপনার টিকলি পরে দিল। কেন পড়ালো যেন চিনতে পারে বাদশা নমরুদ যারা জিনাকারী। তাই হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই মহিলারা কপালে টিকলি ব্যবহার করবে ওই জিনাকারী নারীদের সঙ্গে জাহান্নামে যাবে। বুঝতে পারা গেছে কিছু? জি। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলবে কারা? ওই যারা জিনা করলো নাপাক গায়ে, সমস্ত ফেরেশতা ছেড়ে দিল। এদিকে ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বলন্ত আগুনে বাবা ছেড়বে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আল্লাহ ওগো আল্লাহ, আমাকে জ্বলন্ত আগুনে ফেলতেছে, আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন, হেফাজত করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনের কাছে, আর জিবরিল আমিনকে বলা, জিবরিল আমিন যাও আমার ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও, আর তাকে জ্বলন্ত আগুন থেকে বাঁচায়া নাও। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর কাছে বাবা জিবরিল আমিন এসেছে, আসার পরে বলতেছে, বলো গো ইব্রাহিম খলিলুল্লাহ, তোমাকে আগুনে নিক্ষেপ করা হবে না, হবে না, আমি জিবরিল আমিন আল্লাহর তরফ থেকে এসেছি। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলি, আমি সাহায্য করার জন্য আমি এসেছি। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, ওগো জিবরিল আমিন, আমি তোমার কাছে সাহায্য নেব না, আমি আল্লাহর কাছে ডাইরেক্ট সাহায্য নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলার পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আপনার কি করেছে রে বাবা, ইব্রাহিম খলিলুল্লাহ বাবাজি যেমন আগুনে নিক্ষেপ করতে যাবে কি রে বাবা, আগুনে আপনার ফেলে দিয়েছে, জ্বলন্ত আগুনটা যেন ফুলের বাগান হয়ে গেছে। কিসের বাগান? ফুলের বাগান হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবা ফুলের বাগান তৈয়ার হয়ে গেছে রে বাবা, সমস্ত কাফেরের দলেরা দেখতেছে কি ব্যাপার, জ্বলন্ত আগুন ফুলের বাগান হয়ে গেল, ফুল বাগিচা হয়ে গেল। ফেরাদ ইসলাম মাদের সামানিকেরা, আর এই ঘটনা দেখে নিয়েছিল বাদশা নমরুদের বিটি মা সারা। জোর বলে মাসারা দেখে নিয়েছে, জানালা দেখছে কি ব্যাপার, এত জ্বলন্ত আগুন ওইনাকে ফেলার পরে আগুনটা ফুল বাগিচা হতে পারে, নিশ্চয় ইনি কোনো সাধারণ মানুষ নয়, নিশ্চয় উনি আল্লাহর নবী হবে। তখনই মনে সারা দিল যে আমি উনাকে ছাড়া কাউকে বিয়ে করব না। জোর বলেন। তখন মা সারা কি করলেন, ইব্রাহিম খলিলুল্লাহকে বিবাহ করলেন। ভালো করে বুঝেন, ইব্রাহিম খলিলুল্লাহকে বিবাহ করার পরে বাবা যে অনেকদিন চলে গেল, কোনো সন্তানাদি নাই, সন্তানই নাই। কমসে কম বাবাজি 80 বছর পার হয়ে গেল, কোন সন্তান আদি নাই ইব্রাহিম খলিলুল্লাহ। মা সারা বলতেছে, স্বামী গো, আমাদের তো সন্তান আদি হলো না, আপনি দ্বিতীয় বিয়ে করুন। এখন তো মায়েরা দিবে, সন্তান যদি না হয় তো দ্বিতীয় বিয়ে স্বামীকে করতে দিবে, দিবে গো? আগে থুত না দিয়ে কেলা বাঁধে, হ্যাঁ বলে সন্তান হয়ে যাবে তো কি হয়েছে, আমি যতক্ষণ বাঁচা থাকবো তোমাকে বিয়ে করতে দিব না। বাবা যে মুসলমান সোনা মানিক, আপনাদেরকে বলতে চাই, মা সারা কি করলেন, স্বামীকে বলছে, স্বামী গো আপনি আরেকটা বিয়ে করুন যেন আমাদের সন্তান আদি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, এই সারা তবে শুনো গো, আমি যে বিয়ে করব মহিলা পাবো কোথা থেকে? তখন মা সারা বলতেছে, আমি একটা মহিলা খুঁজবো, মহিলা খুঁজবো। বলে ঠিক আছে খুঁজবে। এদিকে মা সারা
বাবা মহিলা খোঁজার জন্য বাবা তৈয়ার হয়ে গেল। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও তৈয়ার যখন হতে লাগলো, একদিন দুদিন তিন দিন বাবা আপনার খোঁজ করতে 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 একদিন হঠাৎ করে বাবা দেখা হয়ে গেল মা হাজেরার সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হাজেরাকে বলছো, হাজেরাও তোমাকে আমার স্বামী বিবাহ করতে চায়, আর তোমার সাথে আমার স্বামীর বিবাহ দিতে চায়। বলে কিসের জন্য? বলে আমাদের সন্তান আদি নাই, আমাদের সন্তান আদির একটা প্রয়োজন আছে, তারই জন্য আমার স্বামীর সাথে তোমার বিয়ে দিতে চাই। মা হাজেরা বলতেছে, বলে আমি বিবাহ করতে চাই না। বলে কেন বিয়ে করতে চাও না? বলে এই কেন জানলে তোমার স্বামী আছে, আমি ঠিক মতো মোহাম্মত পাবো না। বলে কে বললে পাবে না? আমরা দুজনা যদি ঠিক থাকি, আমরা একটা স্বামীর কাছে দুজনেই ভালোবাসা পাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি ইব্রাহিম খলিলকে বিবাহ করে নিলেন। জোরে বলেন। ইব্রাহিম খলিলকে যখন বাবা বিবাহ করলেন, করার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাবানী কিরাম, এ সোনা মানিকেরাও, ও মা কালা শুনেছেন, মা রাতের বেলা মা জননীরাও, যখন বিবাহ শাদী করা হলো, কিছুদিন পরে বাবা একটা সন্তান জন্ম নিল, তার নাম হলো হযরতে ইসমাঈল। জোরে বলেন। নাম কি? হযরতে ইসমাঈল। মা হাজেরার গর্ভে থেকে সন্তান জন্ম নিল, তার নাম হলো ইসমাঈল। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, ইব্রাহিম খলিলুল্লাহ বাবাজি ইসমাঈলকে এত মহব্বত করে, এত ভালোবাসে, এত বাবা প্রেম মহব্বত করে, এত মহব্বত করে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একদিন ফেরেশতাদেরকে বলছে, এ ফেরেশতা দেখো দেখো ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তান পেয়ে কতটা তাকে মহব্বত করতে আছে। তখন আমার আল্লাহ বলছে, এ ফেরেশতা দেখো, আচ্ছা তোমরা বলো তো ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে না তার সন্তানকে? ফেরেশতারা বলছে, বলে আল্লাহ গো, আল্লাহ গো, আপনাকে নয় তার সন্তানকে বেশি ভালোবাসে। আমার আল্লাহ বলছে, না রে ফেরেশতা না, ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে। জোরে বলেন। আমাকে বেশি ভালোবাসে। যখন বাবা এক কথা বলো, বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই ফেরেশতা দেখো আমি একটা পরীক্ষা নেব, পরীক্ষা নেব, এই পরীক্ষাতে পাস যদি হয়ে যায় এটাই লাভবান হবে। আল্লাহর ফেরেশতারা বলল, ঠিক আছে তাই হবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, ইব্রাহিম খলিলুল্লাহ একদিন বিছানায় বাবা শুয়ে আছে। যখন বাবা শুয়ে থাকা, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বলতেছে, গো ইব্রাহিম খলিলুল্লাহ তুমি কুরবানি করো। প্রথম স্বপ্ন দেখলেন ইব্রাহিম কুরবানি করো। সকাল হলো, সকাল হওয়ার পরে বাবা যে 100টা উট কুরবানি করলো। কুরবানি করার পরে বাবা যে আবার দ্বিতীয় দিন বিছানায় শুয়ে আছে। বেরাদার আমার আল্লাহ বলছে, ইব্রাহিম, ওগো ইব্রাহিম আবারও তুমি কুরবানি করো। আবার সকাল হলো, বাবাজি 200টা উট কুরবানি করলো। 200টা উট কুরবানি করার পরে আবার বাবাজি 3 দিনকার দিনে আপনার হতেছে। আর সেই দিনকার রাত ছিল বাবা জিলহজ মাসের 9 তারিখ, দিবাগত রাত্রিতে বাবাজি এই স্বপ্নটা দেখতেছে। আল্লাহ বলছে, ওগো ইব্রাহিম আবারও তুমি কুরবানি করো। ইব্রাহিম কল্লা বলছে, আল্লাহ গো আল্লাহ, আমি তো 2টি বার কুরবানি করলাম, আল্লাহ গো আপনার দরবারে কবুল হয় নাই। বেরাদুল ইসলাম আল্লাহ বলছে, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ আমার দরবারে কুরবানি কবুল হয় নাই। ইব্রাহিম কল্লা বলছে, আল্লাহ গো কি করলে পরে আপনার রাস্তায় কুরবানি হবে? আমার আল্লাহ বলছে, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যাকে তুমি সবথেকে বেশি মহব্বত করো, ভালোবাসো, যাকে তুমি মহব্বত ভালোবাসো, তাকেই তুমি আমার রাস্তায় কুরবানি করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বাবা তিনি বুঝে গেলেন, আমি তো মহব্বত করি আমার বেটা ইসমাঈলকে। জোরে বলেন। আমার বেটা ইসমাঈলকে আমি মহব্বত করি, মহব্বত করি, তবে আমি আর
আর বাকি রাখবো না। আমার বেটা ইসমাইলকে মিনা মাঠে কুরবানি করতে নিয়ে যাব। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, সকাল হলো, মা হাজেরাকে বলতেছে, বলো গো বিবি হাজেরা, আমার বেটা ইসমাইলকে ভালো করে সাজায়া দাও, গোসল করে দাও, আতর সুরমা লাগা দাও, নতুন জামা পরা দাও। মা হাজেরা বলতে, স্বামী গো আমার বেটাকে কোথায় নিয়ে যাবেন? তখন বলতেছে, আমি একটা জায়গাতে নিয়ে যাব, আমার বন্ধুর বাড়ি দাওয়াত খেতে, বন্ধুর বাড়ি দাওয়াত খেতে নিয়ে যাব। ভালো করে ভালো করে ইসমাইলকে সাজায়া দাও, সাজায়া দাও, সাজায়া দাও। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ ব্যাগের ভিতরে ধারালো অস্ত্র ভরতেছে। একটা বাবা দড়ি ভরে নিল, দড়ি ভরে নেওয়ার পরে মা হাজরাকে বলছে, বিবে গো দাও আমার বেটাকে দাও, আমার সাথে করে নিয়ে যায়। এদিকে ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করেছে। বাবাজি ইবলিস শয়তান মনে মনে ভাবতেছে, যদি ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষাতে ফার্স্ট হয়ে যায়, আল্লাহর কাছে বড় ইনাম পুরস্কার নেবে পেয়ে যাবে। ইবলিস শয়তান বলছে, আমি পুরস্কার ইব্রাহিমকে নিতে দেব না। তাহলে দেখুন কত বড় শয়তান, শয়তান মানুষের রূপ ধারণ করেছে। করার পরে মা হাজেরার কাছে এসেছে, আচ্ছা বলছে, হাজেরা ও গো মা হাজেরা, শোনো গো, তোমার বেটাকে বন্ধুর বাড়ি দাওয়াত খেতে নিয়ে যায় না, তোমার বেটাকে নিয়ে গেছে মিনা মাঠে কুরবানি করার জন্য, আল্লাহ রাস্তায় কুরবানি করবে। মা হাজেরাকে যখন এই কথা বললেন, বাবাজি একবার বললো, দুবার বললো, মা হাজেরা বলছে, কে তুমি? আমি তো জানি না। আমার স্বামী যদি আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য আমার বেটা ইসমাইলকে নিয়ে যায়, কোনো দুঃখ নাই, আমি হাজার হাজার ইসমাইলকে আমি আল্লাহ রাস্তায় কুরবানি করতে চাই। ইবলিস শয়তান মনে মনে ভাবছে, একো তো পারা গেল না, তাহলে এক কাজ করি, ইসমাইলের কাছে যাই, মানুষের রূপ ধারণ করেছে। করার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও, যখন মানুষের রূপ ধারণ করেছে, করার পরে ইসমাইলকে বলছে, ইসমাইল তোমার আব্বার সাথে যেও না, তোমার আব্বা তার বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে নিয়ে যাবে না, নিয়ে যাবে না। তাহলে কোথায় নিয়ে যাবে? পরে তোমাকে মিনা মাঠে কুরবানি করতে নিয়ে যাবে, তোমার আব্বা আল্লাহ রাস্তায় তোমাকে কুরবানি করবে। ইসমাইল বাবাজি একবার নয়, দুবার নয়, তিন তিনবার যখন শয়তানের কাছে কথা শুনেছে, ইসমাইল বলতেছে, বলে কে তুমি? বলে আমি সেটা তো বলবো না, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলে দিই। বলে কি কথা? আমার আব্বা যদি আল্লাহ রাস্তায় যদি আমাকে কুরবানি করে দেয়, দেখ আমি হাজার ইসমাইল আমি আল্লাহ রাস্তায় আমি কুরবানি হয়ে যাব। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার, জোর বলেন, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, নবে 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 নবী দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, ইবলিস শয়তান মনে মনে ভাবছে, ইসমাইলকে তো ভাঙানো গেল না, এখন শেষ। ইব্রাহিম খলিলুল্লাহকে বলে দেখে, তখন বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করেছে, এই ইব্রাহিম খলিলুল্লাহ গো, আপনার
আমার সন্তান এত সুন্দর সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করিও না এত ফুটফুটে সুন্দর সন্তান কুরবানি করিও না। ইব্রাহিম খলিলুল্লাহ বলতে চাই ইবলিস খবরদার আমার রাস্তা থেকে হটে যাও। আমি আমার আল্লাহর রাস্তাতে আমার বেটা ইসমাইলকে কুরবানি করতে নিয়ে যাচ্ছি। জালাস না, আমাকে তুই পারবি না। আমি হলাম আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন বাবা ইবলিস শয়তানকে যখন এই কথা বলল, ইসমাইলকে নিয়ে বাবা আপনার নিয়ে যাচ্ছে মিনা মাঠে। বাবা মিনা মাঠে যখন নিয়ে যাওয়া হলো, এদিকে ইসমাইল বলছে আব্বা গো আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বলে বেটা গো আমি তোমাকে নিয়ে যাচ্ছি আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। বলে তাই নাকি? বললাম। বলে আব্বা গো আমার কোনো দুঃখ কষ্ট নাই, কিন্তু আব্বা গো আপনি যখন আমার গলাতে ছুরি চালাবেন আব্বা গো আমি তিনটা ওসিয়াত করব। ইব্রাহিম খলিলুল্লাহ বলতে কি তিনটা ওসিয়াত? বলে ওগো আব্বা জান আপনি তো আমাকে মোহাব্বত করেন গো আব্বা, আপনি আমাকে কুরবানি করতে পারবেন না, তার জন্য আপনি আপনার চোখে একটা পট্টি বেঁধে নেবেন। দ্বিতীয় নম্বর ওসিয়াত হলো আমার হাত পায়ে দড়ি বেঁধে দিবেন। তিন নাম্বার হলো আমার বড় বড় মাথার চুল আছে, এই চুলগুলো আব্বা গো তুমি নাড্ডা করে দাও, তারপরে আল্লাহর রাস্তায় আমাকে কুরবানি করে দাও। বাবা যে সেটাই করা হলো, হাত পায়ে দড়ি বাঁধা হলো। ইব্রাহিম খলিলুল্লাহর বাবা চোখেতে পট্টি মারা হলো। বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেরাবো শুইয়ে দিয়েছে মিনা মাঠে। এখন কুরবানি করার জন্য অস্ত্রটা বের করবে। এত ধারালো অস্ত্র বাবাজি, একবার যদি গলাতে ছুরি চালায়া দেয় বাবাজি মুসলমান একবারে বাবা সঙ্গে সঙ্গে পার হয়ে যাবে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেরাও ইব্রাহিম খলিলুল্লাহকে শুইয়ে দিয়েছি। বেরাদার যখন হযরত ইসমাইলের গলাতে বাবা ছুরি চালায়, এত ঘোষ্ট আছে বাবাজি কোন মতে বাবাজি ইসমাইলের গলা কাটে না। ইসমাইলের গলা কাটে না, দুমাত দিল তবু গলা কাটতেছে না। ইব্রাহিম খলিলুল্লাহ কি করেছেন বাবা, ওই অস্ত্রটাকে বাবা ধারালো অস্ত্রটাকে আপনার পাক দিয়ে ফেলে দিয়েছে। বাবা যে পাক দিয়ে রাগ করে ফেলে দিয়েছে, একটা পাথরে লেগেছে বাবাজি, ওই পাথরটা যেন আপনার দুই টুকরা হয়ে গেছে, কিন্তু ইসমাইলের গলা কাটে না। কেন না? আল্লাহ বলছে ওগো ইব্রাহিম খলিলুল্লাহ ওই অস্ত্র পাথরের জন্য মানা নাই, কিন্তু ইসমাইলের জন্য মানা আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা তিনবারের বেলায় আবার ওই ছুরিটা অস্ত্রটা নিয়ে আসলো, যেমন আপনার তিনবারের বেলাতে আপনার কিনাও ইসমাইলের গলাতে আপনার ছুরি চালাতে যাবে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কিরাবো আল্লাহ বলছে জিবরিল আমিন জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে দাও। জোরে বলেন জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে দাও। জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও। জান্নাত থেকে দুম্বা নিয়ে আসলো ইসমাইলের জায়গাতে বাবা দুম্বাটা শুইয়ে দিল। এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ বাবাজি তিনি আপনার দুম্বার উপরে আপনার ছুরি চালাতেছে, আর ইসমাইল বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আপনার ইব্রাহিম খলিলুল্লাহ আপনার দুম্বার গলায় ছুরি চালাতেছে, আর ইসমাইল তিনার আব্বার পাশে আপনার দাঁড়িয়ে আছে, আল্লাহু আকবার আপনার বলতে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন চোখ থেকে পট্টিটা খুলে নিয়েছে, বলে বেটা কি ব্যাপার তুমি এই জায়গায় দাঁড়িয়ে কেন? যখন বলতেছে আব্বা গো আমি তো বলতে পারবো না। আমার ইব্রাহিম খলিলুল্লাহ বলছে আল্লাহ গো কি ব্যাপার আমাকে গায়েবী আওয়াজ দিয়ে জানায়া দাও। আল্লাহ বলছো গো ইব্রাহিম, এটা ছিল আমার প্রতি পরীক্ষা, তুমি তোমার বেটাকে বেশি ভালোবাসো না আমাকে ভালোবাসো, এটা আমার ফেরেশতাদেরকে দেখালাম।
আল্লাহ বলছে, বলে গো ইব্রাহিম, এটা আমি জারি করে দিলাম আমার বান্দাদের প্রতি, প্রত্যেক বছর বছর জিলহাদ মাসের 10 তারিখে সবাই কুরবানি করবে। এটা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাহ। তার জন্য আমরা কুরবানি করি আল্লাহকে রাজি খুশি করার জন্য। কি বলছে? জি, তাহলে কুরবানি করবেন তো? জি বাবাজি, এই কুরবানি যারা গরিব মানুষরা করতে পারবে না তাদের জন্য হক, তাদেরকে গোশত দিবেন। অনেক অনেক গরিব বাড়িতে দেখা যায় বাবাজি, বেরাসলাম বড় লোকেরা গোশত খায়, ফ্রিজের ভিতর রাখে গো, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে ফ্রিজের ভিতর রেখে দেখাচ্ছে। কিন্তু একটা গরিব মানুষগুলো পরে বাবাজি একটুখানি গোশত তারাকে দান করে না। এমন এমন কিছু কিছু বড় লোক আছে, সবাই নয়। তাই বাবাজি মুসলমান, এই কুরবানি গোশত হচ্ছে আপনার ফকির মিসকিনদের জন্য। জি, যারা কুরবান দিতে পারবে না তাদেরকে দাও, ইনশাআল্লাহ আপনাদের জন্য আপনারাও খাবেন। কিন্তু বেরাদ ইসলাম আমাদের নিয়ত থাকবে কি, আল্লাহর রাস্তায় কি করবেন? আল্লাহর রাস্তায় কুরবানি করব। এই নিয়ত যখন আমাদের থাকবে ইনশাআল্লাহ দেখবেন আমাদের কুরবানি আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। একবার তো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম ज़ुबान से लिखलो पाक नामे मुहम्मद हरदम ज़ुबान से लिखलो सफियाना मुहम्मद मदेर नबी जन्म हलो যেদিন মক্কায় শকুন গাছে ফল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, জোর হবে না? মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শকুন গাছে ফল ফুটিল মরুর সাহারায়। মাগো মরুর সাহারায় নবীর এক ইশারায় কাছে এসে সালাম জানায়। নবীর এক ইশারায় কাছে এসে সালাম জানায়। আসমানেরই যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা। জোর করুন জামানা দিবানা, জোরে জোরে বলো না। আর সুবহানাল্লাহ হবে না? জি, জামানা দিবানা চিল্লে চিল্লে বলো না, তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম ज़ुबान से लिखलो পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে লাস্টে বলে সিন্নি আছে, আপনারা সিন্নিটা নিয়ে যাবেন। আর পীর সাহেব তো আছেন, তিনি আখেরি দোয়া করবেন ইনশাআল্লাহ।
আর আমরা এটা চাই যে পীর সাহেবের সঙ্গে সঙ্গে আমরা সকলে আকারি দোয়া করব না, কি বলছেন জি? তাই বাবাজি মুসলমান একটু ধৈর্য ধরুন। হ্যাঁ, মানুষ আর শুনবে তো শুনবে কত জালসা, কি গো ঠিক না? মানুষ জালসা শুনবে তো শুনবে কত। তো বাবাজি আমরা অল্প শুনবো আর বেশি বেশি করে আমল করতে চাই, নাকি বলছেন? এই যে আমাদের বাবাজি ফজর নামাজ পড়তে হবে। হ্যাঁ, ফজর নামাজ যদি আমরা সঠিকভাবে আমরা নামাজ আদায় করতে পারি, পাঁচ ওয়াক্ত নামাজ, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমানদেরকে কয়েকটা কথা বলে যাই, তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, নবীর সঙ্গে মোহাব্বত করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর রাস্তায় কুরবানি করো, পাঁচ ওয়াক্ত নামাজ করো, হজ করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, যাকাত দাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দা আমার কাছে আসল। জোরে বলো সুবহানাল্লাহ। তা আপনাদেরকে বলতে চাই আমরা নবীর প্রেমিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই আপনাদেরকে বলতে চাই মুসলমান, আমরা আজকে মুসলমান, আজকে রাস্তাতে চলছি, আমরা আল্লাহ খোদার নাম ভুলে যাচ্ছি, আমরা আর রাস্তাতে চলতেছি, কত আমরা গুনাহর কাজ করতেছি। তাই মুসলমান আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে যদি মহব্বত করতে চাই আর মহব্বত করে যদি আমরা অন্ধকার কবরে যাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আপনাদেরকে বলতে চাই পীর সাহেব আসছেন বেরাদ ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই পীর সাহেবের সঙ্গে সঙ্গে যেন আমাদের দোয়াটা যেন আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহ আমিন। একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़ुबान सफियाला मुहम्मद को বলতেছে ও মদিনার মাটি রে। জোর হবে না? এই নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত को বলতেছে ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে, ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। জোরে বলেন, আরে জোরে হবে না? ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, সহে না আমার প্রাণে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি,
থাকতো না মনের কোনো যন্ত্রণা। ঠিক না? কি গো সুবহানাল্লাহ হবে না? আমি জানি যত রাত হবে তত বাবাজি, বুঝলেন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, যে মানুষ যত রাত হবে তত বাবাজি ওয়াজের দিকে কমবে। জি, তাই কবি বলতেছে, ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। দেহ নাই পাকারে সাথে নাই টাকারে, দেহ নাই পাকারে সাথে নাই টাকারে, কেমনে কেমনে যাব আমি সেখানে। ও মদিনার মাটি রে সকল শোক বুঝিত ওর কপালে। ও মদিনার মাটি রে সকল শোক বুঝিত ওর কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। নাই রে খাজা মরা নাই, মরা নাই রে। আরে খাজা বাবা জিন্দা হলি, খাজা বাবা জিন্দা হলি, গেলে দেখতে পাই খাজা মরা নাই, মরা নাই রে। আরে খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে, একটু জোরে হবে না? আরে খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে, লাখো লাখো বেদিনেরা কালিমা পড়িলেন। জোরে হবে না? আরে খাজা বাবা এলেন তিনি, আরে খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে, লাখো লাখো বেদিনেরা কালিমা পড়িলেন। আরে খাজা বাবার লোটার ভিতর, জোরে বলে, আরে খাজা বাবার লোটার ভিতর আনা সাগরের পানি এটে যায়। খাজা মরা নাই, মরা নাই রে, খাজা মরা নাই, মরা নাই রে। আরে খাজা বাবা জিন্দা হলি, খাজা বাবা জিন্দা হলি, গেলে দেখতে পাই খাজা মরা নাই, মরা নাই রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আল্লাহর ওলিগণ জিন্দা না মুর্দা? এটা হাত তুলে দেখান তো। জি জিন্দা। আজ এই খাজা মঈনুদ্দিন যদি ভারতবর্ষতে যদি না আসতেন তো আমরা ইসলাম কি জিনিস, কোরআন কি জিনিস, হাদিস কি জিনিস, ইজমা কি জিনিস, কিয়াস কি জিনিস আমরা বুঝতে পারতাম না। তাহলে ওলির মাধ্যম দিয়ে আমরা ইসলামকে চিনেছি। ওলিকে মোহাব্বত করতে হবে না? যারা বলে যে ওলির মাজারে যাওয়া চলে না, এরা কি মানুষ? কি গো জি, আলে ওলির মাধ্যম দিয়ে নবীগণকে পাওয়া যায়। কি গো, ওলিকে যদি ভালোবাসেন তো অটোমেটিক নবীকে পাওয়া যাবে। আর নবীকে যদি পাওয়া যায় কাকে পাবেন? আল্লাহকে পাবেন। আর আল্লাহকে যখন পেয়ে যাবেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কি ঠিক না? আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভাষায় জানিয়ে দিলেন 27 পারা সূরা হাদীদ। আল্লাহ বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য,
তিনি সব কিছু জানে, এটা আমাদের নবী। জোরে বলেন। যারা বলে যে নবী কিছু জানে না, কি বলে না, আমার কথা বুঝতে পারছেন? যারা বলে যে নবী কিছু জানে না, তাদের আকীদা হলো ইবলিস মার্কা আকীদা। কি গো, ঠিক না? যারা বলে যে নবী নূরের তৈরি নয়, তাদের আকীদা হলো এজিদি আকীদা। যারা বলে নবীর মাটির তৈরি, তাদের আকীদা হলো শয়তানি আকীদা। এই বেরাদুল ইসলাম, আমরা নবীর প্রতি দুরূদ সালাম পড়ি, আমরা নবীর প্রতি কিয়াম করি, আমরা নবীকে মুহাব্বত করি, জাশ্নে ঈদে মিলাদুন নবীতে আগমন ও খুশি মানাই। এরই নাম হচ্ছে নবীর আশিক প্রেমিক। জোরে হবে না? বাবজি ওয়াজ শুরু করব, তবে আপনাদের একটু ঘুমটা ভাঙাতে হবে। কি এই গভীর রাত্রে দিয়েছেন, কেউ ঢুলবে, কেউ হয়তো আবার মনে ভাবছে কখন বিরিয়ানি দিবে। বিরিয়ানি হয়েছে নাকি? হ্যাঁ, সিরিনি আছে না? সুবহানাল্লাহ। আর এদিকে তোমার মা বোনেরা এসেছে, বসেছে। যে সমস্ত মা বোনেরা আছে, ইনশাআল্লাহ অনেক কিছু শোনাবো। আমার মায়েদের ওয়াজ আমি নিয়ে এসেছি, আপনাদের ওয়াজ নিয়ে এসেছি। এই বিরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে মুহাব্বত করতে পারো এক বিন্দু, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মরার পরে তোমরা হবে জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছে, যারা নবীকে চিনে গেছি, নামাজ পড়েছি, নামাজে কাজে দিয়েছি, আমার আল্লাহ বলতেছে, নবী আগে না নামাজ আগে? একটু জোরে বলেন না জি। নবী যদি না চিনে নামাজ পড়ে কোনো লাভ হবে? নবী যদি না চিনে রোজা করে কোনো লাভ হবে? নবী যদি না চিনে হজ করে কোনো লাভ হবে? না বাবা দিন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বাবা যে নবী আগে, তারপরে নামাজ, নবী আগে, বাবা যে তারপরে হজ, নবী আগে, তারপরে যাকাত, নবী আগে, তারপরে আমল, নবী আগে, তারপরে বাবা যে দুনিয়ার সমস্ত নেকি কাজ। আল্লাহ বলে, যারা নবী চিনে গেছে, নবী চিনে গেছে, বাবাজি তারাই মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মুহাব্বত করে যদি মারা যাও, আল্লাহ বলতেছে, তোমার মরার পরে কবরে হবে জান্নাতি। জোরে বলেন। কবি বলতেছে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে। জোরে হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন, আমার নবীর মতো দুনিয়াতে কেউ হবে না, হবে না। আল্লাহ বলছে, ওয়া খাতামান নবীর, আমার নবীর পরে আর কোনো নবী আসবেন না, তিনি হলো প্রথম, তিনি হলো শেষ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো, ঠিক না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, তিনি প্রথম, তিনি শেষ। ওয়া খাতামান নবীন, উনার পর আর কোন নবী হবেন না, উনি শেষ, উনি শেষ, উনি প্রথম, উনি শেষ। এটা জোরে বলা যাবে না? তাহলে এই নবীকে মুহাব্বত করতে রাজি আছি না নাই? জি ইনশাআল্লাহ আছি। আমার মায়েদেরকে বলতেছে, মা গো, আপনাদের শাড়ি পরে নামাজ হবে কি হবে না, এটা মশলা দেব। কি মায়েরা শাড়ি পরে? তারপর মহিলাদের নাইটি পরা চলবে কি চলবে না? তারপরে মহিলাদের ঠোঁটে লিপস্টিক দেওয়া চলবে কি চলবে না? মহিলাদের কপালে টিকলি দেওয়া চলবে কি চলবে না? মহিলাদের মাথায় খোপা বাঁধা চলবে কি চলবে না? তারপরে মহিলাদের বাবাজি আপনার স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবে কি পাবে না? শুনবেন না মাসলা? জি, আপনাদের এলাকাতে হয় না, কিন্তু আমাদের মুর্শিদাবাদের এলাকাতে খুব হয়। জি,
ইনশাআল্লাহ বলবো, তবে বাবজি একটু মন দিয়ে শুনতে হবে। তাই বলতে চাই যে যারা যুবক বড় বড় আছে তো আমার সামনে বসো, এই বাচ্চাগুলোকে এই সাইডে দাও, আর যারা যুবক ভাই আছো একটু আগে আগে চলে এসো। ইনশাআল্লাহ একটা ঝাক্কাস দেখে নাচ পড়ে ইনশাআল্লাহ আমি ওয়াজের দিকে যাব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান से लिखलो सफियाना मुहम्मद मन যদি দিতে হয় কাকে দেব? এই জোরে বলেন না, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় কাকে মন দেব? এই জোরে বলেন না, মন যদি দিতে হয় নবীকে দিও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আরে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে করুন, নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, আরে কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও। মন যদি দিতে হয় কাকে মন দেব? জোরে বলেন না, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে করুন সুবহানাল্লাহ। ও বাবা যে মুসলমান, আমরা নবীকে মন দিতে পারলাম না রে বাবা। আমরা মন দিলাম সাত্তারের বিটিকে, আমরা মন দিলাম করিমের বিটিকে, আমরা মন দিলাম জব্বারের বিটিকে, আমরা মন দিলাম বাবা দুনিয়ার সমস্ত আপনার বিড়িদেরকে। কিন্তু বেরাদার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, দুনিয়ার মেয়েদেরকে প্রেম মোহাব্বত করার পরে তোমাকে ধোঁকা দিতে পারে। আমার আল্লাহ বলছে তোমরা নবীকে যদি এক বিন্দু মোহাব্বত করতে পারো, নবী আমার ধোঁকা দেবে না, সৎ করে জান্নাত নিয়ে যাবে। কি গো ঠিক না? নবীকে চিনো, আর যারা নবীকে চিনেছে মরার পরে তারাই জান্নাতি হয়েছে। জোরে বলে, আরে নবী ছাড়া কোনো গতি নাই। কাল কিয়ামতের ময়দানে 1,24,000 পয়গম্বর, মাথার করে 2,24,000 পয়গম্বর ছাড়া বাবাজি আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সমস্ত নবীগণ আমাদের নবীর কাছে সুপারিশ করবে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে জান্নাতে নিয়ে চলেন। তাহলে বলুন আমাদের নবী ছাড়া কোনো গতি আছে? একটু জোরে বলেন, আমাদের নবী ছাড়া কোনো গতি নাই। তাহলে এই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখান তো বাবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
আজ এই জায়গাতে জলসা করতে খুব মজা লাগছে বাবজি, কেন বলুন তো? অন্য অন্য এলাকাতে যখন যাই বেরাদুল ইসলাম, এই এত রাত পর্যন্ত কেউ ওয়াজ শুনে না। আমাদের মুর্শিদাবাদ এলাকায় 12টা 1টা হলে পরে জলসা শেষ। মুর্শিদাবাদের দিকে হলে 12টা 1টা যা হলে পরে জলসা শেষ। কিন্তু বাবজি এদিকে যত রাত হচ্ছে মনে হচ্ছে মানুষ তত আরো মানে জেগে উঠছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনাদেরকে একবার শেষ পর্যন্ত জাগার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ নাযরা পেশ করুন, আওয়াজের দিকে যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদির মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি একটু মন দিয়ে ঘটনা বলে শুনে যান। আমার নবীকে মহব্বত কার মতো করতে হবে? নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উমর ফারুকের মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় হযরত ওসমান গনির মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় হযরত আলী মুর্তজার মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় ইমাম হুসাইনের মতো করো। জোরে বলেন। নবীকে যদি মহব্বত করতে হয় বাবাদে গাউসে আজমের মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় খাজা গরিবে নওয়াজের মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় মাসলাকে আলা হযরতের মতো মহব্বত করো। নবীকে যদি মহব্বত করতে হয় বাবাজি হযরতে বেলালের মতো নবীকে মহব্বত করো। মরার পরে জান্নাতি হয়ে যাবে। বুঝতে পারছেন কিছু? জি চলুন। আমার নবী যখন দুনিয়া থেকে যখন পর্দার আড়াল হলেন হযরতে বেলাল কেঁদে 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 পাগল। দেখেন মোহাব্বত কাকে বলে, মোহাব্বত প্রেম ভালোবাসা কাকে বলে। দেখেন এখনকার দুনিয়াতে ভালোবাসা কি গো? নবীর প্রতি প্রেম মোহাব্বত যা দিলেতে আছে বাবা সেই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলে। নামাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে, রোজা করে জান্নাতি হতে পারে না হতে পারে, কি গো ঠিক না? জি। কিন্তু বাবা দিলের ভিতরে ঈমান আকীদা যার ঠিক না হবে বাবাজি জান্নাতি হওয়া যাবে না। তাই বলে বাবা কাল থেকে নামাজ পড়া ছেড়ে দিন না। বাবাজি নামাজ পড়ে আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায় বাবাজি নামাজ পড়ে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।